সেই হফের দারুণ ইনিংসের পর শেরফেইন রাদারফোর্ডের বিস্ফোরক সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের 5 উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। এর মধ্য দিয়ে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো মেহেদী হাসান মিরাজের দল। এর আগে সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 294 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 74 রান করেছেন মিরাজ। এছাড়া 50 হাঁকিয়েছেন তানজিদ তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। দৃষ্টিনন্দন 3টি বাউন্ডারি মেরেছিলেন সৌম্য সরকার, কিন্তু তাতেই মনে হচ্ছিল অতি আত্মবিশ্বাস ভর করেছে তার ওপর, যার খেসারত দিতে হয় পঞ্চম ওভারের পঞ্চম বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে। 18 বলে 19 রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে দ্রুত আউট হয়ে দলকে বিপদে ফেলেন সৌম্য ও লিটন দাস। এর মধ্যে ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে লিটন খেলেছেন 7 বলে মাত্র 2 রানের ইনিংস। 46 রানে 2 উইকেট পড়ার পর জুটি বেঁধে দলকে উদ্ধারের কাজ করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে এরই মধ্যে ক্যারিয়ারের 3য় হাফ সেঞ্চুরি পূরণ করেন তানজিদ হাসান তামিম, কিন্তু ইনিংসটা আরও বড় করতে পারেননি। 60 রানের মাথায় আউট হয়ে যান বাঁহাতি এই ওপেনার। 60 বলে খেলা ইনিংসটি সাজানো ছিল 6টি বাউন্ডারি আর 3টি ছক্কায়। এরপর আফিফ হোসেনকে নিয়ে 62 বলে 54 রানের জুটি গড়েন মিরাজ। 29 বলে 28 করে আউট হন আফিফ। মিরাজ খেলছিলেন দেখে শুনে ধীর গতিতেই। শেষ পর্যন্ত মারমুখী হতে গিয়ে বিপদ ডেকে আনেন বাংলাদেশ অধিনায়ক। সিলসকে বড় শট খেলতে গেলে বল উঠে যায় আকাশে। 101 বলে 6 চার আর 1 ছক্কায় মিরাজের ইনিংসটি ছিল 74 রানের। মাহমুদুল্লাহ আর জাকেরের ঝড়ো জুটিতে 294 রান পর্যন্ত গেছে বাংলাদেশের ইনিংস। শেষ 2 বলে রান আসলে হয়তো 306 হয়ে যেত। ওয়েস্ট ইন্ডিজের রোমারিও সেফার্ড 51 রানে 3টি আর আলজারি জোসেফ 67 রানে নেন 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের শুরুটা খুব একটা ভালো হয়নি। স্কোরবোর্ডে 27 রান যোগ করতেই 2 ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন তানজিম হাসান সাকিব। এই পেসারের করা 8ম ওভারের পঞ্চম বলটি স্কিড করে ঢুকেছিল, তবে ব্যাটে খেলতে পারেননি কিং। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে 17 বলে 9 রান করেন। ক্যারিবীয়দের আরেক ওপেনার এভিন লুইসকে সাজঘরে ফেরান নাহিদ রানা। এই পেসারের গতিতে পরাস্ত হয়েছেন লুইস। 31 বলে 16 রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। তবে 3য় উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিজ ভালো ভিত গড়ে দেন শাই হোপ ও কেসি কার্টি। যদিও 21 রান করা কার্টিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রিশাদ, কিন্তু কার্টি সাজঘরে দ্রুত ফিরলেও শতকের পথে এগোচ্ছিলেন হোপ। শেষ পর্যন্ত 86 রানে তাকে ফেরান মিরাজ। পরবর্তীতে হোপের বিদায়ের পর সারেফানে রাদারফোর্ডের সঙ্গে শক্ত জুটি গড়েন জাস্টিন গ্রেভস। তারা উভয়ে ঝড়ো ব্যাটিং করেছেন। সাজঘরে ফেরার আগে 80 বলে 113 রান করেছেন মিডল অর্ডার ব্যাটার রাদারফোর্ড। অন্যদিকে 41 রানে অপরাজিত ছিলেন গ্রেভস। টাইগারদের হয়ে একটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা, তানজিম সাকিব, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।